জুলাইয়ের স্পিরিট ছিল আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছি। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্ত দিতে হয়, আমরা দিব, কিন্তু এরপরও আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। এটা ছিল জুলাইয়ের বিপ্লবের অন্যতম একটা স্পিরিট। আরেকটা স্পিরিট ছিল আমরা মাজলুম, আমাদের সকলের পরিচয়, আমরা কোনো না কোনোভাবে জুলুমের শিকার হচ্ছি, আর একটা পক্ষ বারবার জুলুম করেই যাচ্ছে। এই যে জুলুম, জালেম এবং মাজলুমের মধ্যকার যে একটা লড়াই, এবং সেখানে যে আল্লাহ তাআলার সাহায্য অবধারিত, এটা জুলাই স্পিরিট বা জুলাইয়ের এই আন্দোলন আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। জুলাইয়ের একটা বড় কনসেপ্ট ছিল ঐক্যবদ্ধ হওয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে সংঘবদ্ধভাবে আন্দোলন করা, এবং সেটা সম্ভব হয়েছে। আমরা দেখেছি হয়তো মতের ভিন্নতা ছিল, আমার চিন্তার ভিন্নতা ছিল, বাট যখন একটা জায়গায় এসে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, তখন সবাই এসে এক হয়ে গিয়েছে। জুলাই স্পিরিটের অন্যতম একটা স্পিরিট ছিল যে আমরা ভ্রাতৃত্ব ভালোবাসা, অপরকে স্যাক্রিফাইস করার মানসিকতা। আপনারা নিঃসন্দেহে দেখবেন যে অনেক ভাইয়েরা রক্তাক্ত হয়ে আহত হয়েছেন, যখন ওনাকে অন্যরা নিয়ে হসপিটালে নিয়ে যাবেন, বলা হলো যে ভাই আপনারা অন্যদের কাছে যান, আপনারা সামনে এগিয়ে যান, সামনে গিয়ে আপনারা আন্দোলনকে ফেস করুন, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। এই যে নিজের জায়গাটাকে অন্যের জন্য স্যাক্রিফাইস করার যে মানসিকতা, এটা তো আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদের ময়দানে দেখেছি, সাহাবায়ে আজমাইনদের সময় জিহাদের ময়দানে দেখেছি। কেউ একজন আহত হয়েছেন, ওনার জন্য পানি নিয়ে আসা হলো, তিনি বলছেন যে আমার পানি পান করার প্রয়োজন না, আমার অপর ভাইকে পানিটা দিন, উনি পান করুন। উনি পান করলে এই আন্দোলনের জন্য তিনি বড় ভূমিকা পালন করতে পারবেন। এই যে স্যাক্রিফাইসের যে মানসিকতা, সেদিন আমাদের সবার মাঝে, সবার অন্তরের মধ্যে সেটা ছিল। কিন্তু আজকের এই দিনে এসে, আজকে মার্চ মাস চলতেছে, 21 তারিখ মার্চে, আজকে এসে আমাদের কাছে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটটাকে ভুলে যাচ্ছি। আমাদের ওই সময়ের যে চেতনা বোধগুলো ছিল, আমাদের যে মানসিকতাটা ছিল, সেটা কেন জানি আমরা চলে যাচ্ছি। কেন চলে যাচ্ছি? দুনিয়ার প্রাপ্তির দিকে আমাদের নজর চলে গেছে। আমাদের ক্রেডিট নিয়ে এক ধরনের ডিবেট শুরু হয়ে গেছে, কে কাটছে কত বেশি করেছি। এই ক্রেডিটের ভাগাভাগি তো আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে আজমাইনদের মধ্যে আমরা দেখি নাই। এবং গনিমতের মালের বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে এটা তো আল্লাহ তাআলার জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য বলা হয়েছে। তো আমরা এই প্রচলিত ধারার সাথে যেন আমাদের চিন্তাটা একাকার না হয়ে যায়, এটা সতর্ক থাকতে হবে। আর সাময়িক প্রাপ্তি এবং দীর্ঘমেয়াদী প্রাপ্তির মাঝে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমি মনে করি ইসলামী আন্দোলনের প্রতিটা কর্মীকে এই সাময়িক প্রাপ্তির ক্যালকুলেশন এবং দীর্ঘমেয়াদী অনেক সুদূর প্রসারী দৃষ্টির দিকে তাকাতে পারা এবং সেই ক্যালকুলেশন করে সেই অর্জনের দিকে ধাবিত হওয়াটা আমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক প্রাপ্তির দিকে না তাকিয়ে, অনেক শিক্ষা রয়েছে। সেই খন্দকের যুদ্ধে যখন পাথর উত্তোলিত হচ্ছিল না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ভবিষ্যৎবাণী করলেন যে তোমাদের এই পাথরের স্ফুলিঙ্গগুলো আজকে প্রমাণ করে যে কোনো একদিন তোমরা পারস্য, রোম, ইয়েমেনের সে লাল দালানগুলো জয় করবে। তখন মনে হয়েছে বিষয়গুলো অবাস্তব, মনে হয়েছিল এগুলো এক ধরনের ট্রল করার মতো বিষয়। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নগুলোকে ধারণ করার কারণে একটা পর্যায়ে সেটা সম্ভব হয়েছে। হুদায়বিয়া সন্ধির সময় গুরুত্বপূর্ণ সাহাবীরা পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সন্ধির সাথে দ্বিমত পোষণ করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দূরদর্শিতার কারণে আল্লাহ তাআলা সেটাকে প্রকাশ্য বিজয় হিসেবে ঘোষণা দিয়েছেন। এজন্য আমাদের স্থিরতা, আজকে যে যুগটাতে আমরা বসবাস করতেছি, একটা অস্থির যুগের মধ্যে আমরা বসবাস করতেছি। সবসময় কোনো একটা জায়গায় স্থির থাকতে পারি না, চিন্তার একটা বিক্ষিপ্ততা, বিচ্ছিন্নতা, অস্থিরতা, এটা ইসলামী আন্দোলন এবং দূরদর্শী ব্যক্তিত্ব অথবা যারা প্রাজ্ঞ, এটা তাদের বৈশিষ্ট্য হতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমরা যেন ইসলাম, আমাদের চিন্তাগুলো যেন কোরআন এবং হাদিসের নির্দেশ থেকে আসে। আমাদের চিন্তা যেন কে একজন স্ট্যাটাস কি দিয়েছে, কে একজন কি বক্তব্য দিয়েছে, সেটা কখনো ইসলামী আন্দোলনের চিন্তার খোরাক হতে পারে না, বরং আমাদের চিন্তার উৎস হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ পদ্ধতি, তার জীবনাচার এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর আমরা সার্বিকভাবে এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, আমাদের সামনে অনেক সম্ভাবনা, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই সম্ভাবনার চ্যালেঞ্জকে যদি আমরা সমন্বয় করতে পারি, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য সেখানে আমাদের জন্য অবধারিত হবে। আর বড় একটা আশার দিকে একটা প্রজন্ম তৈরি হয়েছে। এই প্রজন্ম, এরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে এর কোনো কুণ্ঠাবোধ করে না, এদের জীবন নিয়ে কোনো পরোয়া নাই, এদের ভিতরে যথেষ্ট শাহাদাতের তামান্না কাজ করে। এটাই বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন এবং আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেখানে পৌঁছার জন্য আমাদের জন্য পাথর হিসেবে কাজ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ছাত্র শিবিরের জন্য আশা করি আপনাদের কাছে দোয়া চাইতে হবে না,
আপনারা সবসময় মন থেকে আপনাদের বিশেষ বিশেষ দোয়াগুলোতে ছাত্র শিবির এই কাফেলার জন্য আপনারা দোয়া করবেন, সে প্রত্যাশা রাখছি। আল্লাহ তাআলা আজকের মতো করে আমাদেরকে কাল কিয়ামতের দিন তার জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।